মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। নারী হয়েও জ্যোতিষী রাগ করলেন পতিশ্রী। নবরত্ন সভার ধন, বরাহ আর মিহির কন। নারী যদি ঘরেই শেষ, ধন্য রাজার পুণ্য দেশ। ঘরের আব্রু বাঁচাতে খনায় ভরো খাঁচাতে। খাঁচা যদি ভাঙতে চাও, ইষ্ট নামের গান গাও। যে মেয়েদের বাড়বে বার, তাদের হবেই ঝাড়। যেই গিয়েছে রাজসভা, কেটে নিলাম বাক জিহ্বা। কি সুন্দর একটা দেশে বড় হচ্ছিলাম। সমুদ্রটা সবুজ আর আকাশ নীল গ্রাম। তুঙ্গে ছিল বৃহস্পতি, আকাশ হাতের তালু। রাহু এবং কেতুর ভয়ে চাঁদ সেখানে ঢালু। চাঁদের আলোয় তার সঙ্গে প্রথম শিহরণ। জলে ভাসান বঙ্গ ছেলে মিহির তরুমন। আয়ুর রেখা গুনতে তার ভুল করেছে পিতা। আসলে তার পরমায়ু 112 মিতা। পুতুল পেয়ে সেই আমার পুতুল খেলা হলো। কখন যেন পুতুল ক্রমে প্রেমিক হয়ে গেল। না হয় সে বয়সে ছোট, না হয় আমি বড়, তাই বলে কি ভালোবাসা আটকে থাকে বলো? ভালোবাসার মিহির ক্রমেই জ্যোতিষ শিখে নিল। গুরুমশাই বুড়ো হলেন, মিহির যুবক ছিল। সিংহলের মায়ার টান কাটাতে চায় সে। মন পড়েছে মাটির টানে বাংলাদেশের ঘাসে। বাংলাদেশ এলাম, তার বাপ পিতে মোর ঠাঁই। অনেক জল ঘোলার শেষে সংসারে পাক খাই। পুঁথি আমার উঠল ভোরে বচন এবং শ্লোকে। চাষাভূষর বঙ্গদেশে বচন পড়ে লোকে। বাতাস সেই বচন নিয়ে গেল রাজার কাছে। স্বামী শ্বশুর সিটিয়ে থাকেন, রাজা বকেন পাছে। মেয়ে মানুষ জ্যোতিষ গণে, বচন বলে ভালো। ওকে আমার সামনে আনো, মুখে ফেলবো আলো। রাজার কথা শুনে মিহির বড়ই চমকান। কি করে এই গুচ্ছ কথা হলো পঞ্চকান। বউটা বড় বেহায়া তো। মিহির শুনে রাখ, জ্যান্ত আগুন ঘরের মাঝে, এখনই ওকে ঢাক। বন বাদারে কি শিখেছে জানে না সহবত। বঙ্গবধূর মুখ কি দেখে সভার পঞ্চঘর। বরাহ বড় ক্রুদ্ধ হন, রাজ জ্যোতিষী তিনি। তারই ঘরের আব্র নিয়ে এমন ছিনিমিনি। বলেন, শোনো বৌমা, তুমি রাজাকে বলে দাও জ্যোতিষ কিছু জানো না, শুধু প্রবাদ আওড়াও। ফের না যেন দেখি তোমায় জ্যোতিষ চর্চাতে। এখন থেকে তোমার কাজ বেগুন আলু ভাতি। ওগো বঙ্গদেশ, আমি তোমার বাহুতে মাথা রেখে আশ্রয় খুঁজেছি এতদিন। কেন যে আমাকে শুধু ঘোমটায় ঢেকে রাখতে চাও, বুঝতে পারি না আজও। সিংহল সূর্যের নিচে হেঁটে বেড়াতাম আমি, শির দাঁড়া সোজা রেখে। সে দেশের গাছ মাটি সমুদ্র মানুষ কেউ মেয়ে বলে হেলা করতো না। এই সভ্য বঙ্গদেশে নারীর মুখশ্রী বড় অসহায়, পরাধীন, ঠুনকো, ভঙ্গু। আমার মুখের বুলি, আমার কলম কালি ছিঁড়ে নিতে চায় বঙ্গদেশ। মেয়েরা বচন বলবে না, মেয়েরা জ্যোতিষী নয়, কে বলেছে সব নিয়ম? আমার ভিতরে যদি আগুন জাগ্রত থাকে, কতদিন ছাই চাপা দেবে? আমি যে লিখতে চাই, আমি যে বলতে চাই, আমারও মুখের ভাষা আছে। সেই ভাষা শোনার মতো মন নেই তোমাদের। ওগো বঙ্গদেশ, বরাহ মিহির, যে ছেলে আমার জন্য বেঁচে ফিরে এলো তার ঘরে, যে পিতা ছেলেকে ফিরে পেল, তারা আজ আমাকে এক ঘরে কোণঠাসা করে হেসেলে বন্দি করে রাখে। রাজা যদি গুণীজনের সমাদর করে, আমারও মাথার পরে যদি সে সম্মান তোমাদের পাশে দাঁড়িয়ে নিতে পারি, ক্ষতি কি মিহির তাতে? ক্ষতি ছিল বড় ভয়ানক, ক্ষতি হলো বড় ভয়ানক। জীব সামলাতে পারিনি, জীব আগলাতে পারিনি। খোলা মাঠে একা অসহায় দাঁড়িয়েছে মোর জিহ্বা। তরোয়াল খোলা জল্লাদ ছুটে এলো ওকে মারতে। চিৎকার করে বললাম, মারবে তো মারো আমাকে, আমি মরে যাব লহমায়, বেঁচে থাক শুধু জিহ্বা। সুবচনী এই মেয়েকে দুর্মুখ করে তুলো না।
বেঁচে থাকো তুমি বরাহ, বেঁচে থাক নেই দণ্ড, শুধু মেয়েদের কথা বলবার অধিকার কেড়ে নিও না। জল্লাদ তবু থামে না, ভয়ানক এক আঘাতে কেটে দিল আলজিব্দা। খনা মরে গেল তখনই। আমাদের নারী জিহ্বা মাঠে পড়ে আজও কাঁদছে, মাঠে পড়ে আজও কাঁদছে আমাদের নারী জিহ্বা।